বহু জায়গায় শোনার সুযোগ পেয়েছে। তো জনাব মাওলানা আমিনুদ্দিন সাহেব আমাকে আহ্বান করলেন যে মুফতি সাহেব ভাই আমার মাদ্রাসায় আপনাকে আসতে হবে। আমি তার ডাকে সাড়া দিয়ে আমি আজকে এখানে এসেছি। তো আমার বলতে ইচ্ছা করছে যে এই মাদ্রাসার নাম হচ্ছে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা। এই নামটা আপনারা শুনেছেন তো? কোন দিকটা আজকে আমি বক্তব্য রাখবো? আমি যদিও পড়েছি কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, indeed there have come from Almighty Allah the excellent light and complete holy book, ताकि आ गया तुम्हारे रब के जानिब से एक रोशन नूर और एक रोशन किताब। किताब तो अल कुरान और रोशन नूर। समस्त मुफस्सिरे किराम कुरान विशेषज्ञ, तफसीर विशेषज्ञ, তারা বিভিন্ন মতভেদ রাখার পরেও অধিকাংশ মুফাসসির এই নূর বলতে নূরে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে চিহ্নিত করেন। সুবহানাল্লাহ। বক্তব্য লম্বা রাখার সময় আমার নেই, তবে আমাদের বাঁচার তাগিদে ওরা বিশ্বের মুসলমান যাতে সমাজের মুখে মাথা উঁচু করে কথা বলতে পারে, হে তরুণ যুবক, আবাল বৃদ্ধ, মা ও বোনেরা যারা আমার বক্তব্য শুনছো, দেশে বিদেশে সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট, গণপ্রচার মাধ্যমে যে যেখান থেকে শুনছো তোমরা আমার বক্তব্য তোমরা শুনে রেখে দাও। আজকে আমেরিকার বুকে বোমবাস্টায় নাম হয় মুসলমান, জাপানের বুকে বোমবাস্টায় নাম হয় মুসলমান, আফ্রিকার বুকে বোমবাস্টায় নাম হয় মুসলমান। টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা মুসলমানদেরকে বানিয়েছে উগ্রবাদী, জঙ্গি, আতঙ্কবাদী। ঠিক কিনা কথা বলুন? এই সাহস একই দিনে হয় নাই। মুসলিম দিগকে সন্ত্রাসবাদী, উগ্রবাদী বানানোর সাহস ইহুদি, নাসারা, খ্রিস্টান তারা একই দিনে দেখায় নাই। কেন জানেন? দেখিয়েছে কবে? অনেক পরে। আমি একটা কথা বলবো, এলাকায় জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে হিন্দু আছে, খ্রিস্টান আছে, মানে নাসারা আছে, আস্তিক আছেন, নাস্তিক আছেন, পীরপন্থী আছেন, বেপীরপন্থী আছেন, ফুরফুরা আছে, বসিরহাট আছে, খুলনা আছে, আপনার চট্টগ্রাম আছে, বিভিন্ন জায়গার পীরের মুরিদ এখানে থাকতে পারেন। আজকে মুসলিম জাতি কে জঙ্গি, উগ্রবাদী, আতঙ্কবাদী সাজিয়েছে। এই সাজানো সৎ সাহসটা পেল কোথায় জানেন? মনে করে নেন এটা হলো একটা ইসলামিক ওয়ার্ল্ড, ইসলামিক বিশ্ব। এই মুসলিম জাতি ইহুদি, নাসারা, জাবরিয়া, বেদিনদের চক্রান্তে, বেদিনদের ষড়যন্ত্রের শিকার হয়ে মুসলিম ওয়ার্ল্ড থেকে জাবরিয়া নাম ধারণ করে মুসলিম বিশ্ব থেকে বহির্ভূত হলো। দলটা ছোট হলো নাকি বড় হলো? মুসলমান কথা বলো। কাদিয়ানি বেরিয়ে গেল, ছোট হলো নাকি বড় হলো? আহলে হাদিস বেরিয়ে যায়, ছোট হয় নাকি বড় হয়? ওয়াহাবি বেরিয়ে যায়, তাবলিগি বেরিয়ে যায়, শিয়া বেরিয়ে যায়, রাফেজি বেরিয়ে যায়, খারেজি বেরিয়ে যায়। যত বেরিয়ে যায় তত ছোট হয়। ঠিক কিনা কথাটা বলুন জোর করে? মুসলমান যত ছোট হয় এদেরকে তত কোন ভাষা করার জন্য ইহুদি, নাসারারা উঠে পড়ে তাদের কাজটা শুরু করে দেয়। হায় রে বোকা মুসলমান! নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া এটা নতুন কোন শব্দ নয়। এই শব্দের প্রতিষ্ঠাতা বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। হুমায়ুন বাহাউদ্দিন নকশবন্দি আলাইহি রহমান তার নওয়াজ হযরতে রুকনুদ্দিন আলাইহি রহমান
তদানীন্তনকালে তাকে বৃদ্ধা সন্তান হয় না। প্রত্যেকটা মায়ের উৎস থাকে, মহিলার উৎস থাকে, কন্টেন্টস থাকে, মাকসাদ থাকে, গোল থাকে, লক্ষ্য থাকে সন্তান, গোল হলো সন্তান। সন্তান যখন হলো না, ডাক্তার, বৈদ্য, হেকিম, কবিরা, এ তাবিজ ও তাবিজ, যখন সমস্ত তাবিজের দরজা বন্ধ হয়ে যায়, তদানীন্তনকালে সুফি মতবাদের তরিকতের পণ্ডিত বাহাউদ্দিন নকশবন্দি আলাইহির রহমার সন্তান তিনি চলে গেলেন বাহাউদ্দিন নকশবন্দি আলাইহির রহমার দরবারে। সেখানে গেলে হুজুর বসে আছে, হুজুর আমার সন্তান নেই, তাই আমি আপনার দরবারে এসেছি। সে মহিলা অজ্ঞ, জানে না সেরে কিনা বেরোতে বসেই না, পীরের কাছে কেমন করে চাইতে হয় জানে না। আপনারা জানেন, হে মৌলানা সাহেব, তুমি তো বুখারী পড়েছ, তুমি তো নাসাই পড়েছ, তুমি তো ইবনে মাজাহ পড়েছ, তুমি তো তাফসীর পড়েছ, তবুও তো তুমি রোগের যন্ত্রণায় কাতরাতে কাতরাতে আরজি করে ডাক্তারের কাছে গিয়ে বলে, ডাক্তার বাবু আমাকে বাঁচান, আপনি ছাড়া আর কোনো ভরসা নাই। ঠিক কিনা কথা বলো? একটা হাকিকি আর একটা হয় মাজাজ, একটা রূপক শব্দ আর একটা প্রকৃত শব্দ। বক্তব্য শোনার চেষ্টা করবে, এই এলাকার বহু এলাকার মানুষ আমার বক্তব্য শুনছে। দুইটি শব্দে ব্যাখ্যা আমি করি, তারপর সময় যখন ঘন্টা বেজে যাবে বিদায় নেবে ইনশাআল্লাহ। তো সে মহিলা জানে না, সে দেখ না, বেদাত অত বোঝে না। তিনি শুনেছেন আল্লাহর ওলির দরবারে গেলে বাচ্চা পাওয়া যায়, বাচ্চা কে দেয় সে জানে না, সে অতটা পণ্ডিত না। তো তিনি গিয়ে বললেন, হুজুর আমার সন্তান নেই, আমি আপনার দরবারে এসেছি একটা বাচ্চা। তো বাহাউদ্দিন নকশবন্দি আলাইহির রহমান কোথায় গেলেন? বলো কাহা গয়া? সেজদায় গেলেন। সেজদা থেকে মাথা উঠে বলছে, মহিলা আমি তোমার নসিবটা দেখলাম, তোমার নসিবের লিস্ট আমি পড়ে পড়ে দেখলাম, তোমার তাকদীরের লিস্ট পড়ে পড়ে দেখলাম, তোমার নসিবে কোনো সন্তান নাই। জোরে করে আমার প্রশ্ন একটা, যে জমিনের সেজদায় গিয়ে আরশে মুআল্লা দেখা যায়, এই বিদ্যা পৃথিবীর কোন কলেজে দেওয়া হয়, এই বিদ্যা কোন ইউনিভার্সিটিতে দেওয়া হয়, এই বিদ্যা কোন স্কুলে দেওয়া হয়, এই বিদ্যা কোন মাদ্রাসায় দেওয়া হয়, এই বিদ্যা কোন মসজিদে দেওয়া হয়, কসম খোদার এই বিদ্যা পৃথিবীর কোন স্কুলে বিদ্যা কলেজে দেওয়া হয় না। सजदा से सर उठाया, माथा उठा ले, पर बोललेন আমি তোমার তাকদীরের লিস্ট পড়ে নিয়েছি, কসম খোদার তোমার নসিবে একটাও সন্তান নাই। শিক্ষা অক্সফোর্ড ইউনিভার্সিটিতে দেওয়া হয় না, এই শিক্ষা কলকাতা ইউনিভার্সিটিতে দেওয়া হয় না, এই শিক্ষা কেমব্রিজে দেওয়া হয় না, এই শিক্ষা আলিগড়ে দেওয়া হয় না, এই শিক্ষা স্টেট ইউনিভার্সিটিতে দেওয়া হয় না, শিক্ষা দেওয়া হয় ওলি আউলিয়াদের খানকাহে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ হযরত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ইমামে ইহওয়াদের দেখা ফজলত পড়লে দিলে আল্লাহ, তাই তো মদিনা ঘরে ঘরে গিয়ে বলছেন, তুই কা है বল্লাহ, তুই কা है বল্লাহ, মেরা কসে আহাত সে জানে ওয়ালা। কথাটা কেন বললেন? মক্কা মুআজ্জামা কাবা বাইতুল্লাহর হজ সম্পন্ন করলেন, করার পরে কি বলছে, হাজিও ঔষধ শাকার রওজা দেখো, হাজিও ঔষধ শাকার রওজা দেখো।